এখনকার যে বুকিশ নলেজ, অনলি বুকিশ নলেজ দিয়ে আমাদের দেশ আই ডোন্ট থিঙ্ক অত আগাতে পারবে। বিকজ অ্যাজ ফার অ্যাজ আই নো আমাদের দেশের আইকিউ লেভেল হচ্ছে 75 দ্য হাইয়েস্ট। আচ্ছা, সো ইটস নট এনাফ অ্যান্ড এটা বাড়াতে হলে এক্সট্রা কারিকুলার আরও আউট অফ দ্য বুক নলেজ জানাটা বেশি ইম্পর্ট্যান্ট। আপু বলতেছিল যে আমাদের আইকিউ হচ্ছে 70 বা 75। আমার মনে হয় না ভাই, কোনো মানুষের পক্ষে একজন হাই আইকিউ সম্পন্ন মানুষ না হওয়া ছাড়া আপনার পক্ষে 2 নম্বরই করা সম্ভব না। আপনাদের কাছে কি মনে হয় যে এই সুশাসনের কোন দিকটা সবচেয়ে সরকারের গুরুত্ব দেওয়া উচিত? আমি যদি কয়েকটা অপশন আপনাদেরকে বলি, যে ওনারা স্বচ্ছতা নিশ্চিত করবে, ডিজিটাল সেবাটাকে ত্বরান্বিত করবে, একই সাথে দুর্নীতি দমন করবে, স্থানীয় সরকারের ক্ষমতায়ন ঘটাবে এবং বিভিন্ন শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করবে। মিশু ভাই। আচ্ছা, প্রথমত যে আমি একটু বলতে চাই হচ্ছে গিয়ে যে আপু বলতেছিল যে আমাদের আইকিউ হচ্ছে 70 বা 75। আমার মনে হয় না ভাই, কোনো মানুষের পক্ষে একজন হাই আইকিউ সম্পন্ন মানুষ না হওয়া ছাড়া আপনার পক্ষে 2 নম্বরই করা সম্ভব না। আচ্ছা, হ্যাঁ, আপনি 2 নম্বর হইতে হইলে আপনার আইকিউ হাই হইতে হবে। আচ্ছা, আপনি কেমনে ব্যাংকের টাকা চুরি করবেন, কেমনে এখান থেকে ওইখানে পাঠাবেন, ওই জায়গায় আপনার আইকিউ হাই না হইলে আপনার পক্ষে এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় আমার মনে হয় না। আইকিউর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় মনে হয় না। ইয়াস, আমরা আইসিএসবি যখন দিছিলাম, আমি আইসিএসবির ফার্স্ট পরীক্ষায় হয় হচ্ছে আইকিউ। হ্যাঁ, জাস্ট টু চেক, ওইখানে মানে ওই প্রত্যেকে তো ইন্টার পাস করা, ওর মধ্যে থেকে হাই আইকিউ কার সেই জিনিসটা। এখানে কিন্তু কোনো ওই যে কি বলে অমুক জিনিসের প্রণেতাকে তমুক আইনকে ইয়া করেছে, অমুক তারিখ কবে, ওইসব বিষয় না। খুবই টেকনিক্যাল কোয়ারিজের উপর বেস করা যে এরকম একটা সমস্যা আছে, সেটা তুমি কেমনে বাইপাস করবা। এই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় যে আইকিউ নির্ধারণের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা 2 নাম্বার হইতে পারছি কারণ আমাদের আইকিউ অনেক হাই। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই। হ্যাঁ, এবং প্রত্যেকটা আসলে আমার কাছে মনে হয় বাটারফ্লাই ইফেক্টের মতন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা কানেক্টেড। যে সুশাসনের কথা বলতেছেন, আমার কাছে মনে হয় শিক্ষা ব্যবস্থার কথা বলতেছেন, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হচ্ছে গিয়ে শিক্ষকের উন্নতির মাধ্যমে। আমরা এই যে সবাই বলতেছে হচ্ছে গিয়ে যে এই যে কি বলে বিশ্ববিদ্যালয় বানায় ফেলাও, স্টুডেন্টরা নাইমা, রাইট? ভাই বলতেছিল হচ্ছে গিয়ে আমি কিন্তু এই যে ঘেরাও করার বিষয়টা আমিও অ্যাপ্রিসিয়েট করি না। ঘেরাও মানে কিন্তু অলওয়েজ রাস্তায় নামা আটকায় দেওয়া ঘেরাও না। ঘেরাও অনেকভাবে করা সম্ভব। এই যে বললাম আইকিউ ইউজ করে ঘেরাও করা সম্ভব, এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করে ইয়া করা সম্ভব, দাবিটা জায়গা মতো নেওয়াটা সম্ভব। দাবি শুধু নেওয়ার পরে সলিউশনও দেখানোটাও আমাদের দায়িত্ব, যে ভাই কিভাবে করবেন, আপনাদের কাছে আমি এইটা চাই, চাওয়ার পরে এটা কি, আচ্ছা তোমার বানাই দিলাম, তারপরে কি, তারপরে তুমি এটা কি করবা, আমার কি তুমি আউটকাম দিতে পারবা? ধরো বিশ্ববিদ্যালয় বানাই দিলাম, তুমি কি আউটকাম দিতে পারবা? ও তো আউটকাম দিতে পারবে না। আউটকাম ডিপেন্ড করবে হচ্ছে শিক্ষকের উপর। আর এখন পুরো গ্লোবই হচ্ছে হাতের মুঠায় হচ্ছে মানে এখানে আই এম শিওর যে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো স্কিল আছে যেটা আমি স্কুল থেকে শিখি নাই, আমরা কলেজ থেকে শিখি নাই, ভার্সিটি থেকে শিখি নাই। ইনফ্যাক্ট আমি আঁকি আমি মানে ইউনিভার্সিটি থেকে শিখি নাই, আমি আমার গুরুদের কাছ থেকে শিখছি। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেন হচ্ছে ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমি আমার স্কিল ডেভেলপ করার ইয়ে করছি আমার নিজের তাগিদে। এই যে বেকার ভাতার বিষয়টা যে বলতেছে, আমি আই ডোন্ট সি এনিওয়ান বাংলাদেশে বেকার। কারণ আপনার একটা সোশ্যাল মিডিয়া থাকলে, আপনার ইনফ্লুয়েন্সার হন বা ইয়া হন, আপনার ফেসবুকই টাকা দিতেছে। আমি জানি যে একজন নির্বাচনী প্রার্থী আছে, স্বতন্ত্রতে দাঁড়াইছে, যে তার ইনকাম দেখাইছে হচ্ছে গিয়ে বছরে 4 লাখ টাকা, যেটা ফেসবুক থেকে আসে। রাইট, দ্যাটস হিজ অনলি ইনকাম। হ্যাঁ, সো এই যে সুশাসন, আমার এই ওয়ার্ডগুলো ভাই খুবই অপছন্দ লাগে। দুর্নীতি দমন, সুশাসন, মেইন বিষয় হচ্ছে ভাই আমার একটা জিনিস দরকার, এটা আমি প্রপার প্রসিডিউরে যামু, প্রসিডিউরের বাইরে আমি যামু না। ওই প্রসিডিউরের বাইরে কি করতে হবে? স্বচ্ছতা নিশ্চিত করা নাকি ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন, বিকেন্দ্রীকরণ, অর্থাৎ দুর্নীতি দমন, কোনটা? এই ওয়ার্ডগুলো বুঝি না। আচ্ছা, দুর্নীতি ছাড়া একটা এই বিকেন্দ্রীকরণ বা ইয়াকরণ, একটু অ্যাড করি এখানে। আপনার যে কয়টা ওয়ার্ড বলেন সবগুলোই দরকার। জি। আর আমি যদি পার্সোনালি আমি যদি আজকে পিএম হইতাম, তাহলে আমি ফার্স্ট জিনিস যেটা করতাম, এটা শুনতে খুবই খারাপ লাগবে, বাট সরকারি যে খাত, যে আমাদের পাবলিক সেক্টর যেটা বলি, যত সরকারি অফিসার আছে সবাইকে আসলে আমাদের প্রাইভেট সেক্টরে যেভাবে কাজ হয় ওই জিনিসটা আমি আসলে প্রণয়ন করতাম, যে এসিআর হয়, মানে 1 বছর শেষ হলে আপনি ক্যারিয়ার রিপোর্ট দেন, ক্যারিয়ারে ভালো করলে প্রমোশন হবে, না করলে আপনার হয়তো বেরই করে দিবে। সরকারি চাকরিতে থাকা উচিত, বের করে দেওয়া উচিত। ভাই আমি এই জায়গায় একটা জিনিস একটু অ্যাড করি। এই সুযোগটা কিন্তু এবার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেওয়া হচ্ছে জুলাই সনদে, যে একজন ব্যক্তি যত মেয়াদি হোক না কেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমার তো এটা প্রত্যেকটা এমপিদের ক্ষেত্রেও সেম উচিত, যে যত মেয়াদি হোক না কেন আমার ভালো লাগতেছে না, আপনি পদত্যাগ করেন। আচ্ছা 2 বছর হয়েছে আপনার, ঠিক আছে, আপনার হাতে আরো 8 বছর আছে, আপনি হচ্ছে এর পরে আবার 8 বছরে এসে আবার পরের টার্মে এসে আপনি ইয়া করেন নিজের প্রমাণ করার মাধ্যমে।